মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন বাস্তবতায় উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। কোথাও ধর্মীয় ভাব গাম্ভীর্য, কোথাও নিরাপত্তা শঙ্কা, সব মিলিয়ে এবারের ঈদে দেখা গেছে বৈচিত্র্যময় চিত্র। সব মিলিয়ে বিশ্ব হবে স্থিতিশীল, প্রিয়জন থাকবে নিরাপদে, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ফজরের নামাজ শেষে মুসল্লিরা দল বেঁধে অংশ নেন ঈদের জামাতে। পবিত্র মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। একই চিত্র দেখা গেছে কাতারে, যেখানে কড়া নিরাপত্তার মধ্যেই মসজিদ ভিত্তিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এমনকি আঞ্চলিক উত্তেজনার প্রভাবে অনেকেই নিকটবর্তী মসজিদে নামাজ আদায় করেন। শুভেচ্ছা জানান বাংলাদেশ ও দেশে থাকা প্রিয়জনদের। সামরিক উত্তেজনা ঈদকে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। তবে দেশগুলোর সরকারের নির্দেশনা ও কড়া নিরাপত্তার মধ্যে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা প্রবাসের মাটিতে আসলে থাকি, সবাই পরিবার পরিজন সবাই বাংলাদেশে। বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, তারপরও আমি মনে করি এই কঠিন মুহূর্তের ভিতরে সবাই মুখে হাসি নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পশ্চিমা বিশ্বে অস্ট্রেলিয়াতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। সিডনি ও মেলবোর্ন সহ বিভিন্ন শহরে ঈদের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। যদিও সিডনির লাকেম্বা মসজিদে ঈদের জামাত ঘিরে কিছু ব্যতিক্রম পরিস্থিতিও তৈরি হয়। মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির প্রতিবাদে ক্ষুব্ধ সাধারণের রোষানলে পড়েন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে পর্তুগালে প্রায় ৬০,০০০ বাংলাদেশি কর্মব্যস্ততার মাঝেও ঈদ উদযাপন করেছেন সীমিত পরিসরে। দেশ বিদেশের সবাইকে জানাই ঈদ মোবারক। এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আদায় করেছেন ঈদের প্রধান নামাজ। এই ঈদে ইরান, পাকিস্তান, আফগানিস্তান সহ সকল মুসলিম দেশে যুদ্ধ নয়, শান্তি কামনা করছি। পরিবার থেকে দূরে থাকলেও দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপনে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।